ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ गीतार प्रथम अध्याय अर्जुन বিষাদ योगः। प्रथम श्लोकटी बोलेছেন धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे আমরা জানি কিয় ক থাকলে ক যোগ মূর্ধন্য স হয়, এজন্য উচ্চারণটা হবে ধর্মক্ষেত্রে। কুরুক্ষেত্রে সমবেতা দন্ত স থাকলে ছয়ের মতো উচ্চারণ হয়। সমবেতা অন্তর্জ থাকলে ইয় হয়, আর সাথে আছে রস্যকার, তাহলে এটার উচ্চারণটা হবে ইউ ইউদ সাবাহা। আমরা জানি হসন্ত বিসর্গ থাকলে হ হয়, তাই এটার উচ্চারণটা হবে ইউ ইউদ সাবাহা। উচ্চারণগুলো একটু খেয়াল করি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউ ইউদ সাবাহা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে ময়ের এখানে একটা অ আছে, ময়ের সাথে আমরা জানি এখানে যদি একটা হসন্ত থাকতো তাহলে এটার উচ্চারণটা কিম কুর্বত হইতো, কিন্তু এখানে আমরা যেহেতু হসন্ত নেই এটার উচ্চারণটা হবে কিম অকুর্বত সঞ্জয়। এটাকে বাংলা আমরা পাবো কিম অকুর্বত সঞ্জয়। উচ্চারণগুলো আবার একটু বলি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউ ইউদ সাবাহা মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এবার আমরা একটু শুনতে বলি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম শ্লোকটিতে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুপুত্রগণ কি করল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে যে ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র সমবেত হয়েছে, তারা কি করলো, এটাই মূলত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রথম শ্লোকে জানতে চাইলেন। চলুন আমরা একটু দ্বিতীয় শ্লোকটা দেখি। দ্বিতীয় শ্লোকটা সঞ্জয় উবাচ। দন্ত স থাকলে আমরা ছয়ের মতো উচ্চারণ করি, এই জন্য উচ্চারণটা হবে সঞ্জয় উবাচ। প্রথম উচ্চারণটা হবে দৃষ্টুয়া। আমরা জানি সংস্কৃত বর্ণমালায় ব হচ্ছে দুইটা, একটা বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব। এই বটা হচ্ছে অন্তস্থ ব, আর যখন অন্তস্থ ব এর উচ্চারণটা হয় উয়া, রস্যু এবং অ, উয়া, আর সাথে আছে একটা আকার আছে বা আ আছে, এই জন্য এটার উচ্চারণটা আমরা করব দৃষ্টুয়া। উচ্চারণটা হবে দৃষ্টুয়া তু পাণ্ডবা নিকম, অনুস্বার থাকলে ম, তাই হবে পাণ্ডবা নিকম বুয় ঢম। এখানে বু আছে আর অন্তর্জ থাকলে ইয়, এই কারণে একসাথে উচ্চারণ করবো বুয় ঢম, আর এটা ঢ, তাহলে উচ্চারণটা হবে বুয় ঢম দুর্য। আমরা জানি অন্তর্জ থাকলে ইয়র মতো উচ্চারণ হয়, এজন্য উচ্চারণটা হবে দুর্য ধনস্তদা আচার্যম উপসঙ্গমীয়। এই যে আচার্যম এখানে রস্যকার আছে, এজন্য এখান থেকে আবার উচ্চারণ করব উপসঙ্গমীয়। এই যে এখানে আমরা ইয় উচ্চারণ হবে, তাহলে হবে আচার্যম উপসঙ্গমীয় রাজা বচনম অব্রবীত। কারণ এখানে আমরা জানি ময়ের সাথে একটি অ আছে, এই জন্য উচ্চারণটা হবে বচনম অব্রবীত। আবার উচ্চারণগুলো করি। দৃষ্ট্বা তু পাণ্ডবা নিকম বুয়ঢম দুর্য ধনস্তদা আচার্যম উপসঙ্গমীয় রাজা বচনম অব্রবীত। এবার আমরা একটি সুর দিয়ে বলি।
সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् भूयोढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनम् अब्रवीत् दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूयोढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনম অব্রবীত। 2 নম্বর শ্লোকে সঞ্জয় 2 নম্বর শ্লোক থেকে কথা বলা শুরু করেছেন। সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। আবার বলছি, সঞ্জয় কি বললেন? সঞ্জয় বললেন যে রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। তার মানে হচ্ছে 2 নম্বর শ্লোকে সঞ্জয় বলতে চাচ্ছেন যে দুর্যোধন দেখেছে পাণ্ডবেরা ব্যূহ রচনা করেছেন এবং এটা দেখে দুর্যোধন তাদের যে গুরু দ্রোণাচার্য, যিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করছেন, তার কাছে গিয়ে কোনো কিছু বলতে যাচ্ছেন। ধন্যবাদ।